এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিজ বিউটিফুল লাইফে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। যারা যারা এ পর্যন্ত আমার ভিডিও দেখেছো অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আজকে হচ্ছে নববর্ষের পরের দিন, মানে 2রা বৈশাখ। দেখো কি সুন্দর নববর্ষের জন্য পুরো আমাদের রাজীব গান্ধী মার্কেটটাকে সাজিয়েছিল। আর মার্কেটের মাঝখানটায় ওই যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে, ওখানে কিন্তু পুজোও হয়। আজকে তোমাদেরকে নিয়ে যাবো দারুণ একটা জায়গায়। সেটা হচ্ছে আমাদের মালদার বহু পুরনো এই ঐতিহ্য, যেটা হচ্ছে গম্ভীরা, যেটা আজ প্রায় বিলুপ্ত বলতে পারো। শুধুমাত্র এই আমাদের মানে আমার দেখা আর কি, জানি না মালদার আর অন্য কোথাও হয় কি না। তবে আমাদের এই পুরাতন মালদার যে বাচামারি কলোনি আছে, সেইখানে এখনও ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করেছে এই এলাকার লোকজনরা। তো প্রত্যেক বছরই এই 2রা বৈশাখ অর্থাৎ পয়লা বৈশাখের পরের দিন এখানে 2-3 জায়গায় এরকম হচ্ছে তোমার গম্ভীরা অনুষ্ঠান হয়। এটা শুরু তো হয়েছিল ধরো তোমার তখন 8টা সাড়ে 8টা হবে, তো তখন আমরা আসতে পারিনি। একদম যেটা শুরুটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। শুরুটা ভীষণ ভালোভাবে হয়। পাড়ার ছেলেপেলেরা মানে কী করে সেজে মশাল নিয়ে বিভিন্ন রকমের নাচ করে। সম্পূর্ণটা হয় ঢাকের আর কাসরের তালে, আর প্রত্যেকের পায়ে থাকে নূপুর। তারপরে 9টার পর থেকে আমরা এসেছিলাম ওই 8:30 নাগাদ। 9টার পর থেকে তোমার শুরু হয় বিভিন্ন রকমের অনুষ্ঠান, যেটা চলে সারা রাত্রি। তো এক একজন এক এক টিম থাকে, তারা এক এক রকমভাবে সাজায়। এখানে যেমন এই টিমটা দেখলাম, মানে দুর্গা ঠাকুরের যে টোটাল যে মানে একচালা দুর্গা ঠাকুরের যা যা থাকে, শিব, কার্তিক, লক্ষ্মী, গণেশ প্রত্যেকে রেখেছে। তো শুরুতেই দুর্গা অসুরের সাথে যুদ্ধ করছে। তো এখানে আমরা এটাই বলাবলি করছিলাম যে বেচারা অসুরটা একটু রোগা পাতলা হয়ে গেছে, তো কী আর করা যাবে। আর দেখো লোকজন হয় প্রচণ্ড। এই লোকজন ধরো ভোরের দিকে আরও বেড়ে যাবে, কারণ মেন যেটা দিয়ে অনুষ্ঠানটা শেষ করা হয় সেটা হচ্ছে আসল গম্ভীরা নাচ থাকে। আর যেটা অনুষ্ঠানটা হচ্ছে তার সামনাসামনি একটা কালী মন্দির আছে। কালী মন্দিরে মুখোশ পরিয়ে, মানে কী বলবো, মায়ের যে মুখোশটা সেইটা পরিয়ে মানে পুজোটা হয় আর কি। আর তারপরে অনুষ্ঠানটা হয়। এই বিষয়ে ডিটেলস খুব ভালোভাবে আমার জানা নেই। চেষ্টা করব সামনের বছর যদি আমি এই ইউটিউব ব্লগিংয়ে থাকি, তাহলে খুব সুন্দর করে খুব ভালোভাবে ডিটেলসে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো এই যে এই টিমের অনুষ্ঠানটা এই পর্যন্তই ছিল, তাদের প্রদর্শনী। এই যে টোটাল সেট আপ মেন ছিল হচ্ছে ঠাকুরমশাইটা। ঠাকুরমশাইটা যখন পুজো করতে এসেছে, দেখো একে তো ঠাকুরমশাইয়ের পইতে কী বলে পাঞ্জাবির বাইরে দিয়ে, আর চুলটায় যে কী করে বেঁধে যে সুন্দর একটা টিকি করেছে। টিকির কী বলে গোড়া না, আগাতে আবার একটা গাঁদা ফুলও দিয়ে দিয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করবে, এখানের প্রত্যেকের পায়ে থাকে ঘুঙুর। আর কোনো রকম কোনো আর্টিফিশিয়াল গান, মানে কি বলবো, কোনো রকম কোনো গান থাকে না। সম্পূর্ণ অনুষ্ঠানটা হয় সারা রাত্রি ধরে। এই যে ঢাক বাজাচ্ছেন আর ওই কাসর, ঢাক আর কাসরের উপরে তালে তালে বিভিন্ন রকম নাচ করে করে অনুষ্ঠানটা হয়। তো এখানে এই যে ঠাকুর মশাই আমাদের ঘন্টা বাজাতে বাজাতে, ধূপকাঠি দেখাতে দেখাতে পুরোটা ঘুরছে। ঘুরে ঘুরে শেষে গিয়ে পুজো করবে। আর সবথেকে মানে মজার লেগেছিলো এই খুদেটাকে। দেখো ছোট্ট একটু পাড়ারই কোনো বাচ্চা হবে, ও সাহস আছে বলতে হবে, কারণ আমার মেয়ে তো এখনও ওই যে যারা কালী ঠাকুর সাজে, যারা মহাদেব সাজে, তাদেরকে দেখলে ভয় পায়। তো সেখানে বাচ্চাটা বেশ সুন্দর, এত লোকের মাঝখানে যেখানে একটা প্রদর্শনী হচ্ছে সেইখানে ঢুকে এরকম ঢোল বাজাচ্ছিল। তো এই টিমটার কী বলে হচ্ছে যা যা দেখানোর ছিল, যা করার ছিল সব কমপ্লিট। এবারে আবার একটা নতুন টিম নামবে। এই টিমটার মেন মেসেজই ছিল এই যে অল্প বয়সে আমরা ফোন পেয়ে যাচ্ছি হাতে, তো তার ফলে কি কি হচ্ছে, ছেলেমেয়েরা মানে কী করছে না করছে, একটা ফোনের জন্য ছেলেমেয়েরা কী করছে, এই সব বিষয়ের ওপরে কী বলে এদের টিমের প্রদর্শনীটা ছিল। আর তারপরে গম্ভীরা মানে তো মুখোশ নাচ, এটা তো থাকবেই। তো এখানে এক দাদু আর দিদিমা সেজেছেন দুজন। তো এখানেও ওইটাই দেখানো হয়েছে যে দাদু দিদিমাকে যাই দিক না কেন, ভালো শাড়ি দিচ্ছে, আয়না দিচ্ছে, পাউডার দিচ্ছে, চিরুনি দিচ্ছে, কোনো কিছুতে দিদিমা সন্তুষ্ট হন না। শেষে তোমাদেরকে দেখাবো, শেষ পর্যন্ত হাতে ওই একটা ফোন যখন দিয়েছে দিদিমাকে, তখন দিদিমা বেজায় খুশি হয়েছে। তো এইসবই দেখাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে। সাউন্ডগুলো দিইনি, জানি না সাউন্ড ঢাকের আওয়াজ দিয়ে দিলেও কপিরাইট চলে আসবে কি না। তার সঙ্গে সঙ্গে আশেপাশে বিভিন্ন রকমের লোকের কথাবার্তা ছিল, তো সেই জন্য আর সাউন্ডটা দিতে পারিনি। ওই যে দেখো খেয়াল করো, দিদিমার হাতে একটা ফোনের বক্স, ওই পেয়ে দিদিমার মান ভেঙেছে, সেই জন্য দুজন মিলে এখন নাচছে। তো
তো এনাদের প্রদর্শনীও এই মানে এই পর্যন্ত ছিল। আমি তো ছোট ছোট ক্লিপ করে দেখাচ্ছি, তবে এইগুলো কিন্তু বেশ অনেকক্ষণ সময় নিয়ে হচ্ছিল। এক একটা টিম প্রায় আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা ধরে তাদের অনুষ্ঠানটা করছিল। আর তারপরে নতুন একটা টিম ঢুকেছিল। আর মেন নাচ ওই মোটামুটি 10টা নাগাদ থেকে শুরু হয়, যেটা শুরু হয়ে গেছে বলতে পারো। এই এত বড় একটা মুখোশ, কি ভারী! আমরা তো দেখছিলাম প্রথমে তো পড়ে আছে, মানে ব্যালেন্স করে যে উঠতে পারে না। তারপরে আস্তে 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 ঢাকের তালে, কাসরের তালে নাচ করতে করতে একটা সময় গিয়ে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়িয়ে তারপরে নৃত্য করতে থাকে। আর কি বলবো, ঠিকঠাক দেখতেও পায় না, মানে এগুলো যে কতটা, মানে কত বড় একটা আর্ট, সত্যি এগুলো বিশাল বড় একটা আর্ট। এইভাবে করে এত বড় একটা মুখোশ পরে, যেখানে ঠিকমতো নিঃশ্বাস নেওয়া যায় না, সেইটা পরে তোমার ধরো এইভাবে ঘন্টার পর ঘন্টা ওরা নিচে যায়। তো আমরা বেশ খানিকক্ষণ দেখেছি, দেখার পরে এখন বেরিয়ে যাচ্ছি। এই যে এখানে আর একটা জায়গাতেও হচ্ছে, টোটাল এই পাড়াটায় 3টে জায়গায় হয়। তো বাজে রাত্রি 10:30, ইচ্ছে না থাকলেও বেরিয়ে যেতে হচ্ছে। ভীষণ সুন্দর অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু আগামীকাল সকালবেলায় আবার মেয়ের আছে স্কুল। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের কাদের কাদের এলাকায় এরকম অনুষ্ঠান হয় সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।